সবাইকে জানাই অভিনন্দন আর শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি কিভাবে সন্তান আর স্বামীকে একসাথে খুশি করতে হয়। কালকে যেহেতু শুক্রবার তাই আমি ওদেরকে জিজ্ঞেস করেছি কালকে আমি কি রান্না করব। তখন ওদের বাবা বলেছে যে আলু দিয়ে গরুর মাংস রান্না করতে, সাথে ভাত। আর আমার ছেলে মেয়ে বলছে আর কি যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করার জন্য। তো ভাবলাম একই মাংস দিয়ে আমি দুটাই করে ফেলি, সবার মন রক্ষা করা তো আমারই কর্তব্য। এইটা ভেবে আমি একটা পাতিলে আর কি সবগুলো মাংস রান্না করে তারপরে এখন পেঁয়াজ বেরেস্তা করেছি আর একটা পাত্রে। পেঁয়াজ বেরেস্তা দুভাগে আবার দিয়ে দিব। এখন বেরেস্তা হয়ে গেলে একটু উঠিয়ে নিয়ে তারপরে আর এই পাতিলে অনেকগুলো মাংস নিয়ে নিব। এখানে আলু দিয়ে ঝোল ঝোল করে নিব। তারপরে আর পাতিলে আমি যে পাতিলে রান্না করেছি ওই পাতিলে উঠিয়ে নিব। আর বিরিয়ানিটা ওই পাতিলে রান্না করব। একটাই সমস্যা হবে, ছোট সমস্যা, যেটা হবে একটু হলুদ। বিরিয়ানিটা হবে হলুদ। বিরিয়ানিটা আমরা সাধারণত সাদা করি, কিন্তু এটা একটু হলুদ হবে। কোনো সমস্যা নেই, কারণ আমার ছেলে মেয়ে এটাতে কোনো সমস্যা করবে না। ওরা আসলে অনেক পছন্দ করে বিরিয়ানিটা। অল্প খায়, তাও আমি করতে পছন্দ করি। যারা আমার এই ভিডিওতে এই পর্যন্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটা মূল্যবান কমেন্ট করবেন আপনাদের সময়টা নষ্ট করে। তো এই যে আমি এখানে উঠিয়ে নিলাম অর্ধেকগুলা। এখানে আমি কয়েক টুকরো আলু দিয়ে আর কি রান্না করব। আর আরেক পাশে দিয়ে দিয়েছি ওই আরেক যেগুলো আমি বিরিয়ানি করব সেগুলা। আর আমি বিরিয়ানির জন্য একটা মশলা নিজে বাসায় বানিয়ে নিয়েছি, কারণ একটা প্যাকেট আনলে হয় কি একদিনই শেষ হয়ে যায়। তাই আমি অনেকগুলো করে রেখেছি। আর যেদিন মন চায় ওদেরকে আমি আসলে করে খাওয়াতে পারি। তো এই যে দেখেন আমি এগুলা করেছি। এখন তো অর্ধেক, আমি আরো অনেক বেশি করে করেছি। আপনারা এরকম ট্রাই করতে পারেন, তাহলে যেদিন মন চায় ওই দিনে আসলে বিরিয়ানিটা করে খাওয়া যায়। তো এই যে দেখেন এগুলোর মধ্যে আমি বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি কিন্তু আরেকটা প্যাকেট আনি দিয়েছি বাজার থেকে। তো আপনারাও চাইলে এভাবে করে দুভাবে রান্না করতে পারেন আর কি। একটা রাখবেন আলু দিয়ে ঝোল করে খাওয়ার জন্য, আর একটা হলো বিরিয়ানি। তো আশা করি আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কেউ স্কিপ করবেন না প্লিজ।